আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জাতীয় পার্টি এমন একটি রাজনৈতিক দল, এই জাতীয় পার্টির হাতে নেই কোনো রক্তের দাগ, নেই দুর্নীতির অভিযোগ, নেই চাঁদাবাজির কোনো রেকর্ড। জাতীয় পার্টি আমরা জাতীয় পার্টি করি কারণ আমরা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সকল রাষ্ট্রপতি কলিবন্ধু হাসুজান মোহাম্মদ এরশাদকে ভালোবেসে আমরা জাতীয় পার্টি করি। আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, অতীত আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, এখনো সেই ষড়যন্ত্র হচ্ছে। তখনও জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র যারা করেছেন এখনো ঠিক একই ব্যক্তি জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তারা, আমি তাদের উদ্দেশ্য করে আজকের এই লাইভের মাধ্যমে কিছু কথা বলবো। সর্বপ্রথম আমি একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, জাতীয় পার্টি সম্পর্কে সঠিক তথ্য পেতে জাতীয় পার্টির পরিচালিত নিম্নলিখিত লিঙ্কগুলি অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে। সেই লিঙ্কগুলি নিচে আমি আমার ফেসবুক পেজও দিয়ে রেখেছি এবং আমার আইডিও দিয়ে রেখেছি। আপনারা যদি জাতীয় পার্টি সম্পর্কে কিছু জানার থাকে বা জাতীয় পার্টির বিষয়ে কোনো কিছু নিয়ে যদি আপনারা বিব্রত করতে চলেছেন এমন কোনো আশঙ্কা আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনারা সেই লিঙ্কগুলিতে গিয়ে সেখানে আপনারা জাতীয় পার্টি সম্পর্কে সঠিক তথ্যটা আপনারা সেখানে পাবেন। আপনারা সেই লিঙ্কগুলি যে পেজ এবং যে আইডিগুলি দেওয়া হয়েছে সেগুলি অনুসরণ করবেন, সেগুলিতেই জাতীয় পার্টির সঠিক তথ্যটা দেওয়া হয়। এমনি জাতীয় পার্টি নামে বিভিন্ন পেজ, বিভিন্ন আইডি, বিভিন্ন গ্রুপ থাকতে পারে। কিছু ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্ন পেজ এবং বিভিন্ন গ্রুপে জাতীয় পার্টিকে নিয়ে বিব্রতকর কিছু নিউজ ছড়াচ্ছে। আপনি এগুলি থেকে বিরত থাকবেন। আপনারা জানেন জাতীয় পার্টি মানেই জিএম কাদের, জিএম কাদের মানেই জাতীয় পার্টি। আমরা জাতীয় পার্টি মানে একটি জিনিস বুঝি, সেটি হচ্ছে জাতীয় পার্টি মানে জিএম কাদের। কারণ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সকল রাষ্ট্রপতি কলিবন্ধু হাসুজান মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির দায়িত্ব দিয়ে গেছিলেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের হাতে। তিনি জানেন কার হাতে জাতীয় পার্টি নিরাপদ থাকবে, যার কারণেই তিনি জিএম কাদের স্যারের হাতে জাতীয় পার্টির দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আমরা যদি নেতার আদর্শ বিশ্বাস করি, নেতাকে ভালোবেসে থাকি, তাহলে আমরা নেতা যার হাতে দায়িত্ব দিয়ে গিয়েছেন তাকেই আমরা মানব। ওনাকে ছাড়া বিকল্প কাউকে মানার কোনো প্রশ্নই আসে না। এখন একটি নিউজ তারা ছড়াচ্ছে, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে আদালত। এই ধরনের একটি নিউজ তারা ছড়াচ্ছে। আমি সেই নিউজের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। সেখানে বলা হয়েছে যে নেতা কর্মীদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে শপথে বহাল করার জন্য। তো যদি পার্টির চেয়ারম্যানের উপর নিষেধাজ্ঞা থাকে, পার্টির চেয়ারম্যান যদি সাংগঠনিক কার্যক্রম করতে নাই পারে, তাহলে তাদের এই বহিষ্কার আদেশ তুলে নিবে কে? সেটা একমাত্র চেয়ারম্যানের এখতিয়ার। সেটা চাইলে চেয়ারম্যানই পারে। যেহেতু চেয়ারম্যানের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আপনারাই বলছেন, তাহলে তাই সেই বহিষ্কার আদেশ উইথড্র করার মতো সে ক্ষমতা কারণেই। তো এই ধরনের বিব্রতকর নিউজ আদালত কোনোদিনও এই ধরনের কোন নির্দেশ প্রদান করবেন না। কারণ আদালত জানেন পার্টির চেয়ারম্যান যদি কোনো সাংগঠনিক কার্যক্রম করতে না পারে, তাহলে সে বহিষ্কার আদেশগুলি তুলে নেওয়া কোনোদিনও সম্ভব নয়। যার কারণে আদালত এ ধরনের কোন আদেশ জারি করবে না। তারা অনেক ষড়যন্ত্র করে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে মানুষের কাছে দুর্বল করার জন্য, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার জন্য তারা অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে অনেক কিছু লক্ষ্য করে দেখেছি। আমি তাদের উদ্দেশ্য করে আমি অতীত অনেক ভিডিওতে তাদের উদ্দেশ্যে বিভিন্ন কথা বলেছি। আপনারা অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক ষড়যন্ত্র আমরা দেখেছি। দয়া করে আপনারা এ ধরনের
বিব্রতকর নিউজ ছড়ানো থেকে বিরত থাকুন। জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে বিব্রত করবেন না। জাতীয় পার্টির নেতাকর্মীরা জিএম কাদের স্যারকে যারা কাউকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কোনোদিনও মেনে নেবেন না। কারণ জাতীয় পার্টি মানে জিএম কাদের, জিএম কাদের মানে জাতীয় পার্টি। জাতীয় পার্টির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অনেক সময় অনেকেই বাধা সৃষ্টি করতে চেয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই যে মামলার উপর ভিত্তি করে মাননীয় চেয়ারম্যানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাংগঠনিক কার্যক্রমের উপর, সেই মামলাটি খারিজ হয়ে গিয়েছিল। ঠিক একইভাবে আপনারা যে এখন বিব্রতকর নিউজ ছড়াচ্ছেন, আসলে তার কোনো সত্যতা এখন আমরা পাইনি। কারণ আপনার কোর্টের কোনো আদেশ এখন পর্যন্ত কোন মিডিয়াতে সাবমিট করতে পারেননি, দলীয় নেতা কর্মীদের সামনে আনতে পারেননি। আপনারা এই ধরনের বিব্রত নিউজ ছড়াবেন না। বারবার বলছি আপনাদেরকে, আপনারা এই ধরনের বিব্রত নিউজ ছড়ানো থেকে বিরত থাকুন। আমাদের জাতীয় পার্টির বর্তমান যিনি মহাসচিব হয়েছেন, তিনি সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি। ওনাকে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন উনি এমন একজন মানুষ যার বিকল্প কেউ আছে বলে আমি মনে করি না। কারণ তিনি একজন শিক্ষিত ব্যক্তি, তিনি একজন ব্যারিস্টার মানুষ। উনি চাইলে দলকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবেন, ওনার সেই সক্ষমতা আছে। তিনি ইতিমধ্যে অনেক কিছু দেখিয়েছেন, যা অতীতে আমাদের অন্য কোনো মহাসচিব দেখাতে পেরেছে বলে আমি মনে করি না। তিনি দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন জেলায় সফর করেছেন, ইতিমধ্যে তিনি কয়েকটি জেলায় সফর করেছেন। আমাদের অন্যান্য মহাসচিবরা যারা দায়িত্ব নিয়েছিলেন, তারা শুধু অফিস পর্যন্ত, তারা বাসায় যেতেন, বাসায় থেকে অফিসে আসতেন, এতটুকুই তাদের সাংগঠনিক কার্যক্রম ছিল। কিন্তু একজন মহাসচিবের দায়িত্ব বাংলাদেশের প্রতিটি সাংগঠনিক জেলাতে সফর করা, প্রতিটি সাংগঠনিক জেলাতে সভা সমাবেশ করা, সেটি কিন্তু বর্তমান মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি করে দেখাচ্ছেন। তিনি দায়িত্ব নিয়েছেন সামান্য কয়েকদিন হয়েছে মাত্র, ইতিমধ্যে তিনি কয়েকটি জেলাতে সফর করেছেন। তিনি এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে সিদ্ধান্তগুলির উপর আগামীর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী হবে। যেই কাজের উপর আমরা এতটুকু আশা করতে পারি, তিনি বর্তমান যে কর্মসূচি হাতে নিয়েছেন, ওনার এই কর্মসূচি সফলভাবে তিনি সম্পূর্ণ করে তিনি আবার ঢাকায় একটি মহাসমাবেশে ডাক দিবেন। আপনারা দেখেন আমাদের অতীতের মহাসচিবরা কি করেছেন, বর্তমান মহাসচিব যিনি দায়িত্ব নিয়েছেন তিনি কি করছেন। ওনার কার্যক্রম আমরা দেখলে বুঝতে পারবেন তিনি আসলে দায়িত্ব নিয়ে বসে থাকার জন্য দায়িত্বটা নেয়নি। তিনি দায়িত্ব নিয়েছেন সংগঠনের কাজ করার জন্য, তিনি দায়িত্ব নিয়েছেন সংগঠনকে শক্তিশালী করার জন্য। তিনি দলের এমন একটি পর্যায়ে এসে দায়িত্ব নিয়েছেন, দলের এমন পরিস্থিতির সময় তিনি দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জেলা সাংগঠনিক জেলাতে মিষ্টি বিতরণ করেছেন। ওনাকে যেদিন দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সর্বপ্রথম দায়িত্ব নিয়ে মিডিয়াতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। 1 মিনিট 17 সেকেন্ডের একটি সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন যে জাতীয় পার্টির হারানো আসনগুলি ফিরানোই ওনার কাজ। তিনি সংগঠনকে শক্তিশালী করবেন, তিনি জাতীয় পার্টির হারানো আসনগুলি উদ্ধার করবেন। অতীতে আমাদের কোনো মহাসচিব এই কথাটি বলেনি। আমরা আশাবাদী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি চাইলে যে আসনগুলি জাতীয় পার্টি থেকে চলে গিয়েছেন, আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্রের মাধ্যমে যে আসনগুলি জাতীয় পার্টি থেকে আলাদা করে রেখেছেন, সেই আসনগুলি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি চাইলে উদ্ধার করতে পারবেন। ওনার সেই সক্ষমতা আছে। তো আমি সর্বশেষ আমার জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী বায়ুবন্ধের দৃষ্টি আকর্ষণ একটি কথা বলবো, আপনারা ষড়যন্ত্রকারের যেই ষড়যন্ত্রমূলক যেই পোস্ট ফেসবুকে দেখ না কেন, বিভিন্ন মিডিয়াতে ছড়াক, আপনারা এগুলি বিশ্বাস করবেন না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আছে, জিএম কাদের থাকবে। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপর কোনো নিষেধাজ্ঞা এখন পর্যন্ত হয়নি। আমরা সেটা বিশ্বাস করবো কখন, যখন আদালতের আদেশ আমরা আমাদের হাতে পাবো, তখন আমরা বিশ্বাস করব। এখন পর্যন্ত আদালতের সঠিক কোনো প্রমাণ তারা কোন মিডিয়াতে দিতে পারেনি এবং কোন নেতাকর্মীকেও তারা দেখাতে পারেননি, যার কারণে এটা এখনো ভুয়া বলে আমরা প্রমাণ পেয়েছি। এটা ভুয়া, এটা সঠিক নিউজ নয়। এটা শুধু জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের বিব্রত করার জন্য তারা এই ধরনের নিউজগুলি ছড়াচ্ছে। এই ধরনের নিউজ আপনারা কেউ বিব্রত হবেন না। আপনারা নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করুন। ইনশাআল্লাহ জাতীয় পার্টির সামনে
ভালো কিছু অপেক্ষা করছে জাতীয় পার্টির জন্য। আপনার সাংগঠনিক শক্তিশালী করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। এখানে অনেকেই অনেক কথা বলছেন, জাতীয় পার্টির নির্বাচন করতে পারবে না, জাতীয় পার্টি এই করতে পারবে না, সে করতে। আমরা অন্য কারো কথায় বিশ্বাসী নয়, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি। আমরা বাংলাদেশের নির্বাচন কমিশনে, আমার জানার মধ্যে জাতীয় পার্টির নির্বাচন কমিশন এমন কোন আইন লঙ্ঘন করেনি যার কারণে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না। জাতীয় পার্টির নিষিদ্ধ হতে পারে বা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত হতে পারে, এই ধরনের কোনো কাজ জাতীয় পার্টি এখন পর্যন্ত করেনি, ইনশাআল্লাহ আগামীতেও করবে না। কারণ জাতীয় পার্টি ভালো করে জানে নির্বাচন কমিশনের কি বিধিবিধান রয়েছে, একটি সংগঠন পরিচালনা করতে হলে কি কি সাংবিধানিক আইন মেনে সংগঠন পরিচালনা করতে হয়, সেটা জাতীয় পার্টি খুব ভালো করে জানে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান একজন অভিজ্ঞ ব্যক্তি, জাতীয় পার্টির মহাসচিব একজন অভিজ্ঞ ব্যক্তি। ওনারা জাতীয় পার্টির নির্বাচন কমিশন এবং সরকারের এমন কোন আইন লঙ্ঘন করবে না যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা জাতীয় পার্টির উপর নিষেধাজ্ঞা আসতে পারে। এমন কোনো কাজ জাতীয় পার্টি অতীত করেনি, আগামীতেও করবে না। আপনারা নিজ নিজ এলাকায় সংগঠন শক্তিশালী করুন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। ইনশাল্লাহ জাতীয় পার্টির জন্য ভালো একটি দিন অপেক্ষা করছে। আমরা যদি সুন্দর মতো করে সংগঠনকে শক্তিশালী করে জনগণের মাঝে জাতীয় পার্টির ঐতিহ্যটা, জাতীয় পার্টির ইতিহাসটা পৌঁছে দিতে পারি, ইনশাল্লাহ সামনের নির্বাচনে জাতীয় পার্টি আগামী রাষ্ট্র পরিচালনা করবে। আমরা অন্য কারো কোনো কথাই বিব্রত না হয়ে আমাদের নিজস্ব যে শক্তি, আমাদের জাতীয় পার্টির যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, জাতীয় পার্টি যে উন্নয়নগুলি করেছিল 9 বছরে, সে উন্নয়নের কথাগুলি জনগণের মাঝে পৌঁছে দিব এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিব, সংগঠনকে শক্তিশালী করবে। তাহলেই জাতীয় পার্টি আগামীতে ভালো কিছু দেখবে। জাতীয় পার্টির নেতা কর্মীরা যেই বুকে কষ্ট নিয়ে এতদিন জাতীয় পার্টি করেছে, সেই কষ্টটা কাটানোর সময় আমাদের এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। জাতীয় পার্টিকে এই যারা বলছে জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত, আসলে তারা জাতীয় পার্টিকে ভয় পায়, যার কারণে তারা এই কথাগুলো বলছে। জাতীয় পার্টি, আমি আবারও বলছি, জাতীয় পার্টি এমন কোনো কাজ করেনি যে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারে। জাতীয় পার্টি সন্ত্রাসী সংগঠন নয়, জাতীয় পার্টি সন্ত্রাসী বিশ্বাস করে না, জাতীয় পার্টি চাঁদাবাদী বিশ্বাস করে না। জাতীয় পার্টি সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে রাজনীতি করে। জাতীয় পার্টি আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য রাজনীতি করে। অথচ আপনারা দেখেছেন জাতীয় পার্টির শাসন আমলে খলিল হোসেন মোহাম্মদ এরশাদ যেই পদক্ষেপগুলি তিনি নিয়েছেন, যেই কাজগুলি তিনি করেছেন, দেশ ও জাতির কল্যাণের জন্য করেছেন। তিনি নিজের পার্টির কল্যাণের জন্য কিছু করেনি, তিনি নিজের পকেটের জন্য রাজনীতি করেনি, তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন। এখনো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলি আনা হচ্ছে, সেই প্রস্তাবগুলি আজকে থেকে 37 বছর আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খলিল মোহাম্মদ এরশাদ দেখেছিলেন। তিনি সেগুলি বাস্তবায়ন করার জন্যই প্রতিশ্রুতি নিয়েছিলেন। তিনি দেখেছিলেন, তিনি যে স্বপ্নগুলি দেখেছিলেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা, প্রতিটি বিভাগে হাইকোর্ট বেঞ্চ সম্প্রসারণ করা। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় 6টি বিভাগের হাইকোর্ট বেঞ্চ তিনি স্থাপন করেছিলেন, প্রতিটি উপজেলায় মুন্সিপ কোর্ট স্থাপন করেছিলেন, যাতে জনগণকে বিচার ব্যবস্থা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তাদেরকে যাতে হাইকোর্ট ভিত্তিক বা জেলা ভিত্তিক এইভাবে কোন মামলা মোকদ্দমা নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়। যার কারণে তিনি মুন্সিপ কোর্ট স্থাপন করেছিলেন প্রতিটি উপজেলায়। তিনি জনগণের কথা চিন্তা করে সেটি করেছিলেন। ওনার আমলে যে উন্নয়ন হয়েছে, বিগত কোন সরকারের আমলে তেমন উন্নয়ন করতে পারেনি। খলিল হোসেন মোহাম্মদ যে কাজগুলি করেছেন, দেশ ও জাতির জন্য করেছেন। তিনি নিজের দলের কল্যাণের জন্য রাজনীতি করেননি, তিনি মৃত্যুর আগ পর্যন্ত দেশের জনগণের কথা চিন্তা করেছেন, তিনি নিজে চিন্তা করেননি। উনি যখন 1990 সালে ক্ষমতা হস্তান্তর করেন, তখন তৎকালীন সেনাবাহিনীর প্রধান ওনাকে বলেছিলেন যে স্যার আপনি কোন দেশে যাবেন, আপনাকে আমরা নিরাপত্তা দিয়ে সেই দেশে পৌঁছে দিব, আপনার নিরাপত্তার জন্য আপনি দেশের বাইরে চলে যান। তো খলিল হোসেন মোহাম্মদ একটি জবাব দিয়েছিলেন, আমি বাঁচতে হলে দেশে বাঁচবো, মরতে হলে দেশেই মরবো, দেশের জনগণ আমার সব। আমি দেশের জনগণের এমন কোনো ক্ষতি করিনি যার কারণে দেশের জনগণ আমাকে মেরে ফেলবে বা আমার কোনো ক্ষতি করবে। আমার দেশের জনগণের উপর আমার অতটুকু বিশ্বাস রয়েছে। তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। উনি জানেন উনি যে কাজগুলি করেছেন দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য, যার কারণে তিনি অতটুকু দেশের মানুষের উপর বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের মর্যাদা দেশের মানুষ 91 সালে নির্বাচন ওনাকে দিয়েছেন।
ওনাকে 5টি আসন থেকে জয়লাভ করিয়েছেন, জাতীয় পার্টিকে 37টি আসন জয়লাভ করিয়েছেন দেশের মানুষ। উনি যে 5টি আসন থেকে জয়লাভ করেছেন, উনি একটি আসনও নির্বাচনী প্রচার করতে যেতে পারেননি, কারণ উনি ছিলেন জেলে। উনি জেলখানায় থেকে 5টি আসন থেকে জয়লাভ করেছেন, যা বাংলাদেশের ইতিহাস আর কেউ করতে পারেনি, আগামীতেও কেউ করতে পারবে না। বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ দেশের জন্য কি করেছেন তার প্রমাণ 1991 সালে দেশের জনগণ দিয়েছেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে দেশের জনগণ জাতীয় পার্টিকে সেই সম্মানটুকু দেখাবেন। আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলি সুন্দরভাবে পরিচালনা করতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি সর্বশেষ আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে সর্বশেষ আবারও এই কথাটি বলছি, আপনারা তাদের এই বিভিন্ন যেই নিউজগুলি ছড়ানো হচ্ছে, যে বিব্রতকর যে নিউজগুলি দেওয়া হচ্ছে, সেগুলিতে আপনারা বিব্রত হবেন না, আপনারা দুর্বল হয়ে যাবেন না। জাতীয় পার্টি চেয়ারম্যানের উপর কোনো নিষেধাজ্ঞা এখন পর্যন্ত আসেনি। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপর নিষেধাজ্ঞা আসার মতো কোনো কাজ জাতীয় পার্টির চেয়ারম্যান করেননি। আপনারা কেউ বিব্রত হবেন না। আপনার সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা নিজ নিজ এলাকায় কাজ করে যান। ইনশাআল্লাহ জাতীয় পার্টির সামনে সুদিন আসছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।